হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। এই যে আজকে ভোরবেলার এই যে পূর্ণিমার চাঁদ, তারপরে সোজা চলে এসেছি ন্যান্সির ঝুম্পার বাড়িতে। সরি, ন্যান্সি অ্যাকচুয়ালি ওকে আমরা বলা হয়, বাট পেট নেম। তো যাই হোক, এই চা ফা বানানো হচ্ছে। এই যে মহারানী, এই যে তিন কাপ চা, একটা আমার, ন্যান্সির আর ন্যান্সির মেয়ের। এই যে বিস্কিটটা আমার হাতের, কিন্তু বানানোর নয়। ন্যান্সি কিন্তু এর সাথে বকে যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে আমরা আলোচনা করছিলাম এরপরে কি কাজ করা যায় আর কি। এবার যথারীতি আমাদের কর্পোরেশনের জল, যতক্ষণ না জল আসবে কিচ্ছু করা যাবে না। এই যে তার মধ্যে হঠাৎ করে ঋতু ধমকালেন ধূমকেতুর মতন। এই যে চাটনি বসিয়ে দেওয়া হয়েছে, আগেই চা ফা খেয়ে চাটনি বসিয়ে দেওয়া হয়েছে। সবকিছু রেডি ছিল, তো আমরা চাটনিটার মানে লাস্ট ফিনিশিংটা হচ্ছে এটা। এই যে চাটনি হয়ে এরকম তৈরি হয়েছে। এই যে এবার আমার ম্যারিনেশনের কেরামতি, ঠিক আছে। এই যে দেখেই যাবেন আমি মেখেই যাচ্ছি, আর ন্যান্সি দিয়েই যাচ্ছে, ঝুম্পা দিয়েই যাচ্ছে, আর আমি কষিয়ে তাকে হাত দিয়েই আমি কষে দিয়েছি আর্ধেক। আরে অনেক তো জিনিস তো পড়ে না এর মধ্যে, যেমন দই, আদা রসুনের পেস্ট, তারপরে লঙ্কার গুঁড়ো অ্যানল, ব্লা ব্লা ব্লা। কিন্তু আমরা যা দিয়েছি সেটা হচ্ছে দই, সর্ষের তেল, আদা রসুনের পেস্ট, লঙ্কার মানে শুকনো লঙ্কার পেস্ট, আর ধনের পেস্ট, সব একসাথেই পেস্ট করেই দেওয়া হয়েছে। আর ওইদিকে দেওয়া হচ্ছে হলুদ, তারপরে সর্ষের তেল, তারপরে কাশ্মীর লঙ্কা গুঁড়ো, তারপরে তেল। এবার আমি কষেই যাচ্ছি। আমার তো মনে হচ্ছে পাঁঠা বলছে আমাকে ছেড়ে দে বাবা, একই তো জবাই হয়েছি, তার মধ্যে আবার তোর হাতে পড়ে আমি আরো জবাই হচ্ছি। তার মধ্যে দুঃখের কথা হচ্ছে এত চর্বি দিয়েছে, আমরা দুজনে ইরিটেট হয়ে গেছি। সে হাতে এত ধুতে গিয়ে এত মানে বিটকেল গন্ধ, সে তোমরা সবাই জানো। এই যে আমি এখনো মেখেই যাচ্ছি। তো পাঁঠা বলবে না, তুই ছাড় আমায়, ছেড়ে দে মাকে দে বাঁচি। হ্যাঁ, এই যে কথা আছে না, ছেড়ে দে মাকে দে বাঁচি। কিন্তু আমি একটা জিনিস জানি, যত মানে ম্যারিনেট করা যাবে, মানে হাত দিয়ে যত করা যাবে। এবার আলু ভাজা, আর মাটনে আলু ছাড়া তো বাঙালির মাটন হয় না, হতেই পারে না। এবার পড়লো ওই কি বলে, গোটা গরম মশলা, তারপরে তেজপাতা। এবার রান্না শুরু। তো এইগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর একটা মানে হয়, আমার মেয়ে ভিডিওটা নিচ্ছিল, হঠাৎ করে ওর কাছে তেল ছিটকে যায়, ও বলছে আমি আর দিতে পারবো না। তারপরে ও নিজেই নিতে থাকছে। আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা না হলে তো আর কিছু করা যাবে না। তো পেঁয়াজটা এখন দেখো ভাজা হয়ে গেছে। এবার গোলা মশলাটা মানে আমি বলছি গোলা মশলাটা কি এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, ধনে। আমি কিন্তু জিরে দিই না। নুন মিষ্টিটা পরে দিলেও আপনারা করতে পারেন। হ্যাঁ, আর টমেটোটা দিয়ে দিই, কারণ নুন যখন থাকে টমেটোটা আপনি খুলে যাবে। তো এবার আমি এই মশলাটাকে কষবো ইন দ্য সেন্স আপনারা যা ভাববেন, ওই ভাজা করে কষানোই আর কি। মানে মাটন বুঝছেন তো, একটুখানি বাঙালিরা একটু কষিয়ে খেতেই ভালোবাসে। আর তার উপর আবার দোল বলে কথা, সেখানে না কষিয়ে। আর আমাদের মাটন, তার মধ্যে আমাদের প্রত্যেক দোলেই মাটন ভাত ব্যাপারটা হয়। তারপরে এবার এটাকে কষতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আবার ভীষণ বিরক্ত, প্রচন্ড বিরক্তর কারণ ছিল ও এত জোর আমার পেয়ে চিৎকার করে উঠেছে। আমি এবার মাটনটা দিয়ে দেওয়া হচ্ছে, ম্যারিনেশন করে মাটনটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, মশলা তখন পুরো একদম
কষে গেছে এবং মাটনটা দিয়ে দিলাম। সেই টাইমে আমার বরকে বললাম, দেখ এতটা মাটন আমি মানে একা একা আমি এই খুন্তি দিয়ে নাড়তে না আমার একটু হাতে প্রবলেম, কারণ আমি সেই টাইমিংয়ে ছিলাম না, বাড়ি চলে গেছিলাম। হ্যাঁ এবারে তো যাই হোক, ও যখন একটা কি একটা কাজে বেরিয়ে গেল, তোমরা দেখতে পাবে কি সলিড মানে সাদা সাদা গুলো হলো পুরো চর্বি। আবার এক্সট্রা চর্বি আমার বর চেয়ে এনেছে, মানে ওর মাথায় চর্বি না আমাদের কড়া চর্বি, আমরা তখন বুঝতে পারছিলাম না। মাটনটা প্রথম দিকে পুরো ফেয়ার অ্যান্ড লাভলি মেখে একদম হ্যাঁ সেজে গুজে ছিল। তো যাই হোক তখন দেখতে দেখতে বুঝবেন ওর তারপরে কি হালাত করা হয়েছে। তো যাই হোক মাটন কষে রান্না বান্না করলাম। এদিকে আবার ওদিকেও চিন্তা যে দোল খেলা স্টার্ট করতে হবে, ডাকাডাকিও শুরু হয়ে গেছে, ডাকাডাকি সব চারিদিক দিয়ে শুরু হয়ে গেছে। কাকিমা ইন দ্য সেন্স সঙ্গীতার মা সব থেকে উত্তেজিত জনতা দোল খেলার জন্য। আর প্রচণ্ড চাতা মহিলা, সে যেখানে সেখানে রং দিয়ে দেয়। সে যাই হোক সেটা তো পরের কথা, আগে রান্নাটা শেষ করবো তবে তো যাবে। তার মধ্যে কাজের লোক আসে না, রান্না করছি বাসন মাজছি। এই হচ্ছে আমার লাস্ট মানে প্রেশারে দেওয়ার আগের মাটনের কষানোর চেহারা। এরপরে এটাকে আমি সব কিছু করে প্রেশারে দিয়ে দিই, দেওয়ার পর তারপরে গরম জল দিয়ে এটাকে সিটি মেরে আমরা রেখে দিই। এবারে সিটি মেরে রেখে দিই, তারপরেও ওয়েট করছি। ও তার মধ্যে আমি বাসন মাজলাম, দুনিয়ার কাজ করছি, তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি করছি, কারণ আমাকে দৌড়ও তো খেলতে হবে। আমরা লাস্টে দিই, যেহেতু আমরা চন্দ্রমুখী আলু ইউজ করি তার জন্য আমরা, কারণ ওটা ভাজতেই হাফটা সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ফাইনাল মাটনের চেহারা। এইবার আমরা থালা সাজিয়ে চললাম, নৈবেদ্য থালা সাজিয়ে বেরোলাম। বাবা ফার্স্ট সঙ্গীতাকে দেখুন, মাকে একদম কি আর বলবো, সে একদম সে মুঝে রং দে, আমার মাও করছে মুঝে রং দে, আমিও রং দিয়েই যাচ্ছি। আসলে কাকিমা ওরে ওরকমই না, আমার মা প্রচন্ড এসব পছন্দ করে। হ্যাঁ, তো আমরা এরকম ভাবে এবার শুরু হলো আমাদের দোল উৎসব না, দোল কেলোর কীর্তি। তারপর আমরা সব আপনারা দেখতে দেখতেই বুঝতে পারবেন আমরা কিরকম ভাবে কেলোর কীর্তি হয়ে যাচ্ছে। আমি তো ভদ্রভাবে একটুখানি ছবি তুলতে বেরিয়ে পড়লাম। সে যাই হোক, তখনও ভদ্রভাবে তুলছি। এখনো কিন্তু আমাদের ভদ্র, কিন্তু এখনো অভদ্র লোকের এন্ট্রি হয়নি। এখনো একজনের অভদ্র লোক দেখতে পাবেন। বিরাট একটা বড় অভদ্র আছে, কিন্তু প্রচন্ড ছোট সাইজে। এবার দেখতে পাবেন ওই যখন ধানি লঙ্কাকে দেখাচ্ছে, ওই যে ধানি লঙ্কাকে সব চেপে ধরেছে, সবাই চেপে ধরেছে ওকে। তার বদল বাবা বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন আশা করি। এই গেরুটা, ওই যে গেরুটা, ওটা হচ্ছে ধানি লঙ্কা। ও হচ্ছে ব্যাপারটা, ও সবাইকে রং দেবে, ওকে কেউ দেবে না। আর ফিচকিরি কাউকে দিচ্ছে না, কারণ আমরা একটু না জলে বারণ করছি বারবার। ও তখন কি করছে, দেয়ালে ফিচকিরি মারছে। তো যাই হোক, নইলে বাবার স্কুটি সে যাই হোক, ও দেয়ালে মারছে। একবার এসে গেছে ঝুম্পা রানী, রং দেখে রেইন সেজে। আমার চুলগুলো দেখো, আমার জামার সাথে বসন্ত কি যেন গান, আমি জানি না ঠিক, রবীন্দ্রসঙ্গীত আমার জানা এসে গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে, না আমাদের দেখেও বোঝা যাচ্ছে। আমি একটু আমার মায়ের মাথায় একটু গার্নিশ করে দিলাম কালারে। বাবা, কাল থেকে এরম ভাবে গার্নিশ করবো, বুঝলি? আমি যে কি বলছি আমি নিজেও জানি না। লিপস্টিক পরে আমরা এই কজনই, আমরা আমাদের বাড়ির গলিতে আমরা এই কজনই খেলি না, আরো একজন খেলি। আর যে গেরুটা, ওর মা হচ্ছে পেছন। এই দেখো আমাদের ন্যাকামি দেখো, না তো বেস্ট ফ্রেন্ডই না, ন্যাকামি না দেখালে। এটা হলো ঋতু আর কাবুকে জ্বালানোর জন্য। দেখ এই রে, খুব ফান হয়েছে। আমি কোথায় যাচ্ছি জানি না। গেরুটার মা, এটা হচ্ছে আমাদের ওই জ্ঞানটার মা। ওই যে মিষ্টি মুখ হলো, রং দিতে দিতে আবার মিষ্টি মুখ হয়ে গেল। মিষ্টি মুখ তো হলোই, আমাকে যেই মিষ্টিটা জম্মের ঠান্ডা, মানে তার মধ্যে জাম্বো সাইজও ছিল আর বিরাট সাইজের ছিল। সে আমার মুখটা দেখলেই বুঝতে পারবে এই হলো অরিজিনাল পাবলিক। ওই যে
ও সবাইকে রং দেবে। আমার দেখো না তিন আঙুল করে আমার সারা পা হাত ওই সবুজ আর হলুদ রং করে দিয়েছে। তো যাই হোক, এবার আমি আর সঙ্গীতা মিলে ওকেও অ্যাটাক করেছি। এবার তারপরে একটা পাগলের মতো নাচ হচ্ছে। ওই যে গ্যারাটার বাবা গান চালিয়ে দিয়েছে, বার্লাম পিচকারি স্টার্ট হয়ে গেছে, ঝুম্পার নাচ। একটু নাচ না হলে হয়, একটু আনন্দ ওই আর কি, আর কিছুই না। আর ওকে দেখো, ও দেয়ালে কিন্তু বার্লাম পিচকারি কিন্তু করছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা এভাবে নাচানাচি করে আবার ওই রং খেলাই ফিরলাম। এবার রং খেলায় না, এবার হচ্ছে ফটোশুটে। এবার কে অনেক রকম ট্যালেন্ট আছে, আপনার জানেন না। আমরা হলো ওই দেখুন, আমাদের অনেক ট্যালেন্ট আছে। ফটোশুটের ট্যালেন্ট দেখানোর তখন আমাদের জাগলো। তো যাই হোক, সবাই ফটোশ্যুট করছে তখন। ফটোশ্যুট না অ্যাকচুয়ালি, মানে ওটাকে কি বলে, মানে ফটোগ্রাফি। ওই দেখো, ওর খুব মজা লেগে গেছে। প্রথমে করতে চাইছিল না, তারপরে খুব মজা লেগেছে ওর। আর খুব ভালোও লাগছিল। পরে আমরা যখন দেখলাম, সত্যি খুব ভালো লাগছে। ওর গ্রিন হাতটা খুব সুন্দর লাগছিল। এবার এরকম ফটোশুট আসতেই থাকবে ফটোশুটই চলবে এরপরে। কারণ ও এত অ্যাটাক করছিল আমাদের না, আর ও থালা নিয়ে আসছে, শেষ হয়ে যাচ্ছে, আবার কি আর একটা থালায় রং নিয়ে আসছে। প্রচুর রং ওর কাছে, মানে ও আমি জানি না কাকে অ্যাটাক করেছে, আমাকে তো অনেক শেষ করে দিয়েছে। আমি সবার ফার্স্ট লোক যে দৌড়ে বাথরুমে চলে এসেছি। তো যাই হোক, বাথরুমে এসে স্নান ফান করে আমাদের সে মানে যাতা কেলোর কীর্তি অবস্থা। তারপরে আবার একটুখানি সবার ছবি নিয়ে নেওয়া হচ্ছে, মানে ওই যে ফচকের বাবা বেরিয়ে এসছে, সবাই সবার। এই যে ভাবা যায় মা মেয়েকে এরকম ভাবে রং দিচ্ছে গাছ। এর থেকে দুঃখ আর আমি কোথায় রাখবো। প্রত্যেক বছর এরকমই করে আমার মা। এই যে আমি একটু ঋতুকে একটু হলুদ রং দিয়ে দিলাম, আর ও থালাতে মুঠো করছে, আর যাকে পাচ্ছে তাকে দিচ্ছে, আর ওর দেয়ালে ফিসকিয়ে দিচ্ছে। যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কেটেছে, খুব মজা করেছি। আর হ্যাঁ, এতটা মানে মজা করতে পারবো ভাবেনি। এই যে ফটোশুট শুরু হয়ে গেছে, আমি জানি না ফু দিয়ে কোথায় রং আমাকে দেখুন, পুরো মনে হচ্ছে ওই, আরে বলুন না, নতুন সিনেমাটা এলো মাধবনের, শয়তানের মাধবন লাগছে, পুরো করে তাকিয়ে আছে। ও বাবা, এবার ভালোবাসা দেখুন, ভালোবাসাটা দেখুন জাস্ট। সব রং এক এক করে টুম টুম করেছে, আবার মাথাতেও দিচ্ছে রং। ওইদিকে আমি ক্যামেরা ধরে বসে আছি, এই উল্টো দিকে এটা আমার মেয়ে ক্যামেরা ধরে বসে আছে। এদের মানে ন্যাকামি শেষ নেই। যাই হোক, আবার ফটোশুট। আমাকে কে একটা হলুদ সিঁদুর পরে ভরিয়ে দিয়েছে, আমি তাকে খুঁজছিলাম, হলুদ সিঁদুরটা কে পড়ালো। তোর বড়ই হতে পারে না, আমার বরকে তো ডেকে ডেকে লোক মরে যাচ্ছে। এই যে আমার বর লাল টাক করে চলে এসছে। এবার দেখুন ফটোশুট হচ্ছে। এইটা কিন্তু দারুণ হয়েছে, আপনাদের খুব ভালো লাগবে। এইটার থেকেও দারুণ হয়েছে পরেরটা। ওই দেখুন, উনি ওপরে ছুটতে পারেননি, ওই যে গেয়াটা ওপরে ছুটতে পারেননি, সামনের দিকে ছুঁড়েছে। ওই যে আবার একটা শ্যুট হবে, এটা রিটেক করা হয়েছে, এটা কারোর পছন্দ হয়নি, তো এবার আবার রিটেক হবে। সবাই আবার রং নিয়ে এই যে ওপর দিকে তাকিয়ে আছে, যেন উপর দিয়ে রং পড়বে, মানে যাতা আমরা একটা এটা মানে আমরা অনেস্টলি মানে রং খেলার টাইমে এত এইটা কিন্তু ভেরি বিউটিফুল হয়েছে। তাই না, আপনারা এরকমভাবে খেলেছেন, আশা করি খুব ভালো খেলেছেন। প্লিজ আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।
লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে কিন্তু জানাবেন অতি অবশ্যই। হ্যাঁ প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার কেমন ভিডিওটা লাগলো। কেমন লাগলো। থ্যাংক ইউ চলুন সো